আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকের কিন্তু ইনবক্সের সমস্যা, ইনবক্স খুলতে পারতেছেন না বা টিকটকের ইনবক্স ওপেন করা যাচ্ছে না। তো আজকের এই ভিডিওতে প্রমাণ সহকারে দেখাবো আপনারা কিভাবে ইনবক্স সেন্ড করবেন। দেখতে পাচ্ছেন মেসেজ করলাম, এটা কিন্তু সেন্ড হয়ে গেল, আবার মেসেজটা সেন্ড করলাম, দেখতে পাচ্ছেন সেন্ড হয়ে গেল, আবার দিলাম সেন্ড হয়ে গেল। এবার যদি আমি স্ক্রল করে আরেকটা ইনবক্সে চলে আসি, এরপর এখান থেকে লাভ রিয়েক্ট দিয়ে দিই, দেখবেন সেন্ড হয়ে গেল, দেখেন সেন্ড হয়ে গেল। তো অনেকের সমস্যা হচ্ছে ইনবক্স খোলা যাচ্ছে না, অনেকের কিন্তু এভরিওয়ান আসতেছে না, আবার কিন্তু মেসেজ অপশনটাই আসে না। এখন কথা হচ্ছে আমরা কিভাবে ইনবক্সটা খুলবো, সেই সলিউশনটা আজকের এই ভিডিওতে দিব। তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, কিভাবে টিকটকের ইনবক্স খুলতে হয় সেটা দেখাবো। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, টিকটকে আসার পরে এখান থেকে উপর দিকে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে পেয়ে যাবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখান থেকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে পেয়ে যাবেন যে এখান থেকে প্রাইভেসি বলে একটা অপশন, আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে নিচের দিকে একটু স্ক্রল করলে এখান থেকে পেয়ে যাবেন যে প্রাইভেট অ্যাকাউন্ট। যদি আপনার অ্যাকাউন্টটা প্রাইভেট হয়ে থাকে তাহলে কখনোই কিন্তু আপনি মেসেজ বা এভরিওয়ান পাবেন না, অবশ্যই আপনি এখান থেকে প্রাইভেটটাকে অফ করে রাখবেন। তারপর স্ক্রল করলে এখান থেকে পেয়ে যাবেন মেসেজ আইকনটি। মানে অনেকের প্রবলেম হচ্ছে এখান থেকে মেসেজ আইকনটি শো করতেছে না। তো এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এখান থেকে একটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এখানে ক্লিক করবেন। এরপর যদি এখান থেকে আপনাদের এভরিওয়ান বাটন না থাকে, এখানে ক্লিক করে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আপনাদের কাজ হবে যেগুলো সমস্যা রয়েছে সেগুলোর একটা স্ক্রিনশট নেওয়া। সেইগুলোর স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে ব্রেক বাটনে প্রেস করবেন। এরপর স্ক্রল করে এখান থেকে আপনাদের রিপোর্টে চলে যেতে হবে। তো রিপোর্টে প্রবলেমে আসার পরে আপনাদের সামনে একটু লুট নিবে, অপেক্ষা করবেন। আপনাদের প্রমাণ সহকারে দেখাবো, একদম লাইভ প্রুফ, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তারপর স্ক্রল করলে এখান থেকে পেয়ে যাবেন যে রিপোর্ট বলে একটি অপশন, রিপোর্টে ক্লিক করে হাউ টু রিপোর্টে চলে যাবেন। হাউ টু রিপোর্টে চলে আসার পরে এখান থেকে রিপোর্টে একটা মেসেজ পেয়ে যাবেন। আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করে দেওয়া। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এইরকম ভাবে ইন্টারভিউ শো করবে। তো এখান থেকে যাবতীয় ইনফরমেশনগুলো লেখা থাকবে যে কিভাবে কি করতে হবে সমস্ত বিষয়গুলো। তারপর স্ক্রল করে এখান থেকে পেয়ে যাবেন যে এস অথবা নো, মানে আপনি যদি ইনবক্সটা ওপেন করে থাকেন বা এভরিওয়ান থাকে, মানে এখান থেকে এসে ক্লিক করবেন, আর যদি না থাকে নোতে ক্লিক করবেন। সো আমরা এখান থেকে যেহেতু নাই, নোতে ক্লিক করলাম। এরপর এখান থেকে পেয়ে যাবেন নিড টু মোর হেল্প, আমরা এখানে একটা ক্লিক করব। এইখানে ক্লিক করলে আপনাদের সামনে এইরকম ভাবে ইন্টারভিউ শুরু করবে। এখান থেকে পেয়ে যাবেন যে আপনাদের ভিডিও অ্যান্ড ফটো, মানে আপনি যেগুলোকে আমরা স্ক্রিনশটগুলো নিয়ে আসছেন সেগুলোকে আপলোড করতে হবে। তো আমরা এখান থেকে এখানে একটা ক্লিক করতেছি। এখানে ক্লিক করলে আমরা দুইটা স্ক্রিনশট দিয়ে দিব, তারপর ওকে বাটনে প্রেস করব। দেখতে পাচ্ছেন আমাদের যে স্ক্রিনশটগুলো রয়েছে সেইগুলো কিন্তু এখানে চলে আসলো। স্ক্রিনশটগুলো আপলোড করা হয়ে গেলে এবার আপনারা একদম উপর দিকে পেয়ে যাবেন একটা ফিডব্যাক, অর্থাৎ আপনি একটা ফাঁকা বক্স পেয়ে যাবেন। এখানে আপনি কি লিখতে হবে, কি লিখবেন, মানে আপনার যে সমস্যাটা রয়েছে, আপনার যে টিকটক অ্যাকাউন্টের মধ্যে ইনবক্সটা নাই বা মেসেজ আইকনটি নাই বা এভরিওয়ান নাই, সেটা লিখতে হবে। তো আমি এখান থেকে লিখে দিতেছি আপনাদেরকে দেখানোর স্বার্থে, চাইলে আপনারা এইটাও লিখতে পারেন। ওকে গাইস, দেখতে পারতেছেন ফাইনালি কিন্তু আমরা আমাদের এটা দিয়ে দিলাম। দেখতে পারতেছেন আমরা লেখাটা ভালো করে দেখেন, অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আপনারা চাইলে এই লেখাটাকেও আপনারা দিতে পারেন। যেমন ধরুন ডিয়ার টিকটক টিম, মাই অ্যাকাউন্ট মেসেজ অপশন নট শোয়িং, প্লিজ হেল্প মাই অ্যাকাউন্ট, ইনবক্স অপশন নো এভরিওয়ান অপশন, প্লিজ হেল্প মি, সলিউশন মাই টিকটক অ্যাকাউন্ট ইনবক্স। তো এইভাবে আপনারা লিখতে পারেন। তারপর এখান থেকে পেয়ে যাবেন সাবমিট বাটন, আপনাদের কাজ হবে এখান থেকে এই যে সাবমিট একটা ক্লিক করা। সাবমিটে ক্লিক করলে আপনাদের সামনে একটু লুট নিবে, দেখতে পারবেন। লুট নেওয়ার পরে আপনাদের সামনে একটা ইন্টারভিউ শো হবে, অর্থাৎ আপনি যে ইনবক্সটা করছেন, অর্থাৎ আপনি যে রিপোর্টটা করছেন সেই রিপোর্টটা কিন্তু এখানে চলে আসবে। দেখতে পারতেছেন আমাদের রিপোর্টটা কিন্তু চলে আসলো। আমরা চাইলে কিন্তু এখান থেকে রিপ্লাই দিতে পারি, অর্থাৎ আবারও রিপ্লাই করতে পারি, আবারও কিন্তু টিকটকের কাছে আমরা রিপোর্ট করতে পারি। দেখতে পারতেছেন আমাদের কিন্তু অলরেডি কমপ্লিট। তারা কিন্তু আমাদের জানিয়ে দিবে কেন আপনার এখানে ইনবক্স নাই বা কি সমস্যা রয়েছে, সেগুলো তারা আপনাকে জানাবে। আর যদি না জানাই তা আপনারা বারবার রিপোর্ট করবেন। এই লেখাটা আপনারা কপি করে রাখবেন, 2 ঘন্টা 1 ঘন্টা অথবা 10 মিনিট বা 15 মিনিট, যখনই আপনারা সময় পান তখনই এসে রিপোর্ট মারবেন। আপনারা বারবার যত বেশি রিপোর্ট মারতে পারবেন তত বেশি বা তত তাড়াতাড়ি আপনার সমস্যার সমাধানটা হয়ে যাবে। তো আশা করি এবার বুঝতে পারছি কিভাবে আপনারা টিকটকের ইনবক্সটা খুলবেন। আপনারা রিপোর্টটা করার পর এখানে চেক করে নেবেন যে আপনার এখানে ইনবক্সটা ওপেন হয়েছে কিনা। যদি ওপেন না হয় তাহলে আবারও এসে রিপোর্ট মারবেন, বারবার রিপোর্ট মারবেন, বারবার রিপোর্ট করবেন, দেখবেন আপনার টিকটক কিন্তু ইনবক্সটা ওপেন হয়ে গেছে। আশা করি বুঝতে পারছি, সামান্য একটা সলিউশন দিতে পারছি। তো আজকের এই ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আল্লাহ হাফিজ।